চলে এসেছি সান্দাকফু ট্যুরের পার্ট 3 নিয়ে। আগের দিনের ভিডিওতে তো তোমরা দেখেইছো আমরা টুংলু পৌঁছে গেছিলাম। তো চলো এবার দেখায় টুংলুতে এসে কি কি দেখলাম। মেঘে ঢাকার কারণে এখন তো দূর অবধি তেমন কিছু দেখা যাচ্ছে না। আর ওই যে পেছনে দেখা যাচ্ছে আমাদের হোমস্টেটা। এখনো আমাদের দুপুরের লাঞ্চ হয়নি, আর কিছুক্ষণ পরেই গিয়ে লাঞ্চটাও করে নেব। তার আগে ভাবলাম এদিক ওদিকটা একটু ঘুরে দেখে নিই, তাই হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এই লেকের ধারে। এই লেকের ধারে দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশ ভালো লাগছিল, আর দেখছিলাম অনেক লোকজনই প্রায় এখানে ছিল, ছবি ভিডিও এসব তুলছিল। লেকটা দেখে নিয়ে আবার চলে গেছিলাম হোমস্টেতে দুপুরের লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ সেরে দেখো আবার চলে এসেছি, আর এবার কিন্তু বেশ খানিকটা উপরে উঠে দেখো উপর থেকে ভিউটা কি অসাধারণ লাগছে না। দাঁড়া, উপর থেকে লেকটাকেও দেখাচ্ছি তোমাদের। উপর থেকে লেকটাকে দেখতে কি ছোট্ট লাগছে না, তবে তোমরা নিচ থেকে দেখলেই লেকটা কতটা বড়। এই জায়গাটায় বেশ খানিকক্ষণ বসেছিলাম, সবাই মিলে গল্প আড্ডা মেরে নিয়ে চলে আসি এই পাশের কবরস্থান মতো এই জায়গাটাতে। এই জায়গাটা ঘুরে নিয়ে আমরা ফেরত চলে যাই আমাদের হোমস্টেতে। হোমস্টেতে গিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপর সন্ধ্যা থেকে শুরু হয়ে যায় আবার আমাদের গল্প আড্ডা। যারা ওখানে ছিল তারা এই ভিডিওটা দেখে তো বুঝতেই পারবে তখন কি নিয়ে আলোচনা হচ্ছিল। আমি আর সেসব বিষয়ে গেলাম না, তবে এরপর আমরা করে নিয়েছিলাম রাতের ডিনার, আর তারপর বসেছিল আমাদের গানের আসর। তো চলো গান শুনতে শুনতেই আজকের ভিডিওটা শেষ করি। বসে আছে একা একা, তার স্বপ্নের কারখানা চলেছে, আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল বুনেছে। সে যে বসে আছে একা একা, তার স্বপ্নের কারখানা বুনেছে। বন্ধুদের ভিড়েও একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার। পাল্টাচ্ছে না এই অবস্থাটা, যদিও পাল্টে যাওয়াই দরকার। তোমার বাড়ির পথে চলেছি আবার, দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়। জানালার কাছে তুমি দেখতে পাবে নাকি ঝাপসাটা ঘোর বর্ষায়। না না, কাঁদছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে, তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা অতীতে, সেই ক্ষতিতে। এইভাবেই মজা করতে করতে কেটে গেল আমাদের ঘুরতে যাওয়ার প্রথম দিনটা। তো চলো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আজকের মতো এখানে টাটা।